তিনটি গ্রামের চাহিদা মতো ঢালাই রাস্তার কাজের উদ্বোধন। মালদা জেলা পরিষদের তরফে 9,75,449 টাকা বরাদ্দকৃত অর্থে মানিকচকের মোহনা পূর্বপাড়া এলাকায় ঢালাই রাস্তার কাজের সূচনা হলো। এটি মোহনা এলাকার প্রাচীন রাস্তা, বেশ প্রয়োজন ছিল এই রাস্তার বলে দাবি স্থানীয়দের। রাস্তার কাজের উদ্বোধন হয়ে যাওয়া এলাকাবাসী বেশ আপ্লুত। ফিতে কেটে নারকেল ফাটিয়ে ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করেন মালদা জেলা পরিষদ সদস্যা মালা রহমান। সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মাহফুজুর রহমান, স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলারি খাতুন, বিশিষ্ট শিক্ষক সুনন্দ মজুমদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। জেলা পরিষদ সদস্যা মালা রহমান জানান, মোহনা, লক্ষ্মীপুর ও বাঙাল গ্রাম এই তিনটি গ্রামের মূল রাস্তা এটি। এটা দিয়ে আগে মানুষ চলাচল করত, তবে এটি কাঁচা ছিল। তিন গ্রামের লোক আমার কাছে দাবি করেছিল পাকা করে দেওয়ার। আজ ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হলো। ছাত্রছাত্রী, কৃষক, চাষী সকলের বেশ সুবিধা হবে। আজকে আমরা এখানে মোহনা পৌরপাড়ায় একটা রাস্তার উদ্বোধন করা হলো। এটার আনুমানিক 9,75,000 টাকা কাজটা হচ্ছে। গ্রামবাসীর অনেকদিন থেকে দাবি ছিল এই রাস্তাটার জন্য। বর্ষার দিনে চলাচলে খুব অসুবিধা হচ্ছিল এখানটা, বলে আজকে কাজটা আমরা সবাই মিলে উদ্বোধন করতে পেরেছি। আচ্ছা, বলছি কিসের রাস্তা হবে? ঢালাই রাস্তা। আচ্ছা, বলছি এই যোগাযোগ হচ্ছে এই রাস্তা দিয়ে? এটা রাস্তা দিয়ে মোহনা, লক্ষ্মীপুর, বাঙাল গ্রামের রাস্তাটা, এটা অনেক চলাচল আছে রাস্তা আর কি। এখানে খুবই সুবিধা হবে। আচ্ছা, যাতায়াত করে? হ্যাঁ, স্কুল ছাত্রছাত্রীরা যাতায়াত করে। আচ্ছা, খুব সুবিধা হবে এলাকাবাসী। আপনার নাম বলবেন, কি দায়িত্বে রয়েছেন? আমার নাম মালা রহমান, জেলা পরিষদ। এখানে একটা ঢালাই রাস্তা শিলান্যাস হচ্ছে, জেলা পরিষদ থেকে হচ্ছে। এই রাস্তাটা আমাদের অনেক পুরাতন রাস্তা। এটাতে বাগাল গ্রাম, লক্ষ্মীপুর, মোহনার লোক যাতায়াত করে এবং এটাতে বর্ষাকালে খুব অসুবিধা হয়, যেহেতু কাঁচা রাস্তা তো জল জমে যায়। এগুলোর জন্য জেলা পরিষদে বলা হয়েছিল মালা রহমানকে। এই রাস্তাটা এখন হয়েছে স্যাংশন, আজকে উদ্বোধন হলো। এই রাস্তাটা 9,75,000 টাকা আনুমানিক কাজ হবে এবং এখানকার লোক খুব উপকৃত হবেন। এই রাস্তাটা কতটা চাহিদা ছিল বা দাবি ছিল আপনাদের? ভালো চাহিদা ছিল, যেহেতু এই রাস্তাটাই হচ্ছে টোটাল এই সমাজের যতগুলো লোক, মানে জমিতে যাওয়া আসা প্লাস এখানে বাড়িঘর হয়ে গেছে, স্কুল টিস্কুল সব খুব দরকার ছিল আর কি। এই জন্যই খুব প্রয়োজন ছিল, বলা হয়েছিল জেলা পরিষদ থেকে, মালা রহমানের তহবিল থেকে, জেলা পরিষদ থেকে করা হয়েছে। রাস্তাটা হয়ে যাবে, ভালোই হবে। আপনারা দাবি রেখেছিলেন? আমাদের দাবি ছিল এটা এবং দাবিটা পূরণ করেছে। রাস্তাটা হয়ে গেলে খুব উপকৃত হবে আমাদের এলাকার তিন গ্রামের লোক, বাগাল গ্রাম, লক্ষ্মীপুর, মোহনা। খুশি আছেন? হ্যাঁ, আমরা সবাই খুব খুশি আছি এবং এই রাস্তা করার জন্য আমরা জেলা পরিষদের সদস্য মালা রহমানকে ধন্যবাদ জানাই। আপনার নাম বলবেন? আমার নাম মোহাম্মদ কাসিম, স্থানীয় বাসিন্দা। মোহনা। এটা কাজ হচ্ছে। প্রথমে আমি যার দ্বারা এই রাস্তাটা হচ্ছে, মালা রহমান তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে আমার যে ব্লক প্রেসিডেন্ট আমাদের, তারও উদ্যোগ অনেকটা। প্রথমে দুজনকে আমি খুব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি অঞ্চলের পক্ষ থেকে। যে রাস্তাটা আজকে হচ্ছে সে রাস্তাটা ছিল মেন এককালে আমাদের গ্রাম থেকে এটা দিয়ে আমরা যাওয়া আসা করতাম, কোনো রাস্তা ছিল না। সেই রাস্তাটা অবহেলিত ছিল, কেউ গুরুত্ব দেয়নি। মাঠের মধ্যে আছে ফাঁকা জায়গায়, সেই চিন্তা ভাবনা করে আমাদের যে জেলা মেম্বার, সত্যি উনি কাজ করছেন, ভালো কাজ করছেন। তার সহযোগী হিসাবে আমাদের ব্লক প্রেসিডেন্ট আছেন। খুবই উপকৃত হলো এই রাস্তা করাতে, কারণ এই রাস্তাটা এত শর্ট। এটা মাঠে যাওয়ার রাস্তা তিনটা গ্রামের, এবং আমরা যে মোহনা যাব, যেখানে আমাদের আধ ঘন্টা লাগতো সেখানে 5 মিনিট আমরা মোহনা পৌঁছে যেতে পারবো। অতএব এই রাস্তার গুরুত্ব বুঝে তিনি আজকে সফলভাবে আমাদের সবার উপস্থিতিতে শিলান্যাস করছেন। সত্যি খুব আনন্দিত এবং গর্বিত। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উন্নয়নকে অব্যাহত রাখার জন্য, আর আমাদের এমএলএ ম্যাডাম মাননীয় সাবিত্রী মিত্র যে আমাদের গোটা ব্লকে যে উন্নয়নমূলক কাজ করছে, ওই উন্নয়নকে অব্যাহত রাখার জন্য আজকে জেলা পরিষদ থেকে একটা রাস্তার ঢালাইয়ের সূচনা করা হলো। কতটা প্রয়োজন ছিল এই রাস্তাটা? এই রাস্তার প্রয়োজন খুবই ছিল, যেহেতু এই রাস্তা আপনার যে তিনটা গ্রামকে জুড়ছে, মোহনা, লক্ষ্মীপুর আর বাগালগ্রাম। আর এটা দীর্ঘদিনের রাস্তা ছিল, কাঁচা রাস্তা ছিল। বর্ষাকালে খুবই অসুবিধা হয়, মানে বর্ষাকালে আপনার গিয়ে বাচ্চারা স্কুল যেতে পারে না, মানুষ বাড়ি থেকে বেরোতে পারে না, কাদা দিয়ে বেরোতে হতো মানুষকে। তো এই রাস্তাটা খুবই প্রয়োজন ছিল
আজকে জেলা পরিষদ থেকে প্রায় 9,75,449 টাকায় এই রাস্তার শিলান্যাস কাজ শুরু হবে। আজ থেকে কাজ শুরু হলো। এই রাস্তাটা হয়ে গেলে এই এরিয়ার প্রচুর মানুষ এর বেনিফিট পাবে। মালদা থেকে রবিউল ইসলামের রিপোর্ট, সংবাদ দৈনিক, সত্যের খোঁজে নির্ভয়ে।